নমস্কার বন্ধুরা, ফিশ কাভারিংয়ে স্বাগতম। আজ আজ এই কই কার্প নিয়ে কিছু আলোচনা হবে। কই কার্প মাছ নিয়ে। তো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন সবাই। তো এখানে কিছু ছোট টিপস দেওয়া হবে যাতে যাতে আপনারা বাড়িতে যারা অ্যাকোরিয়ামের শৌখিন, যারা অ্যাকোরিয়ামকে খুব ভালোবাসেন, করেন মাছের মাছ পোষার জন্য যারা খুব ভালোবাসেন, তো তাদের জন্যেই খুব ভালো হয় এই মাছের পক্ষে। যেমন আমাদের কিছু মাছ দেখালাম, অনেকগুলো ব্রিডিংয়ের সেটআপ দেখিয়েছি, যেগুলো নর্মাল ব্রিডিং সব করা হয়। এদেরও সেম, মাছটির নাম কই কার্প। এরাও সেম নর্মাল ব্রিডিং করায়। দেন নর্মাল ব্রিডিং প্রসেস পরে একদিন এটাকে নিয়ে দেখিয়ে দেবো ব্রিডিং। কই কার্পের সঙ্গে এই যে সাদা হোয়াইট যেটা দেখতেছেন, এটা হলো মিল্কি কাপ। এই মাছটাও খুব সুন্দর মাছ। অ্যাকোরিয়ামের মধ্যে মানে খুব সৌন্দর্য, সাদা মানে খুব সুন্দর লাগে অ্যাকোরিয়ামের মধ্যে। দেখবেন যে ছাড়লে আর এদের তো গায়ে দেখবেন স্কেলগুলো থাকে না, যে এই আঁশগুলো খুব একটা বেশি থাকে না, কারণ আঁশগুলো অটোমেটিকই এদের রিমুভ হয়ে যায় অটোমেটিক। তো এদের এইরকমই মানে মাছের গঠনটা ঠিক এমন এইরকমই। কিন্তু এই মাছগুলো খুব মানে মোটামুটি ভালোই বড় হয় এই মাছগুলো, মিল্কি কাপগুলো। এগুলো মিল্কি কাপ। আর এই যে ওর সঙ্গে দেখতে পাচ্ছেন এই কই কার্পও আছে। যেমন দুটো একসঙ্গে আছে। কাপ মাছ এদের কোনো প্রবলেম হয় না অতটা। দুজনে একসঙ্গেই থাকলে কোনো অসুবিধা হয় না। তবে এই মাছগুলোর তো এদের ট্যাঙ্কগুলো পরিষ্কার করা হচ্ছে, যেহেতু এদের ট্যাঙ্কগুলো পরিষ্কার হচ্ছে, তো একটা ট্রের মধ্যে এই মাছগুলোকে তুলে জাস্ট আপনাদের দেখানোর জন্যে এগুলো আমি জাস্ট হাতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি বিষয়টা। কিন্তু এদের আরেকটা আছে, এদের একটা রোগ চলে আসে, মানে অতিরিক্ত গায়ে এদের মানে, কিংবা সিমেন্টের ক্ষেত্রে লেগে তো এদের গায়ে একটা রোগ চলে আসে, লালচে কালার টাইপের রোগ চলে আসে। তো এদেরকে হালকা নুন হালকা নুন দিয়ে মোটামুটি এদের রাখলে মোটামুটি ঠিক হয়ে যায়। এদের কোনো এদের খুব অতিরিক্ত রোগ আসে না যদি জলটা ঠিক মেনটেন করা হয়, তো এদের খুব একটা বেশিও রোগ আসে না। এদের 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 মোটামুটি দেখুন, এদের মানে ৪-৫ রকমের ভ্যারাইটিস আছে। মানে এদের অ্যাকচুয়ালি কই কার্প কেউ বলে, কেউ চাইনিজ কাপ বলে। এদেরকে মানে এদের মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে এর মধ্যে। এদের জাতটা হলো কাপ মাছ। তবে এদের এদের এই টাইমে কিন্তু ব্রিডিং খুব বেশি মানে ব্রিডিং করাই খুব বেশি এই টাইমে ব্রিডিং করায়। কিন্তু ব্রিডিং এই টাইমে করালে ভালো ডিম পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত শীত হলে এদের বেশি ডিম মানে না বাচ্চা ফোটানোটাই বেস্ট। কারণ ওই টাইমে ডিমটা খুব একটা ভালো ডিম হলে কী হবে, কিন্তু ফুটবে না অতিরিক্ত। ফুটতে দেরি করবে ডিমে। তো আমি এই মাছগুলোকে জাস্ট ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিয়েছি। এই মাছগুলো দেখুন খুব সুন্দর লাগছে দেখুন, ট্যাঙ্কের মধ্যে যেহেতু পরিষ্কার জলের মধ্যে ছেড়ে দিয়েছি। তবে এদের এই ট্যাঙ্কের মধ্যে আপনি পানা যে বড় যে কচুরিপানা হয়, এগুলো দিতে পারেন। এগুলো দিলে খুব এদেরও ভালো হয়, এদের জন্য স্বাভাবিক।